আসসালামু আলাইকুম গাইজ, আমরা আবার চাঁদপুরের তৃতীয় পার্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। চাঁদপুরে গেলে আসলে ইলিশ খাওয়াটা সবাই আসলে অনেক মজার। তো আমরা আস্তে আস্তে ইলিশের যে বাজারটা আছে, যে ঘাটে ইলিশ ওঠে, ওইখানে আমরা আসলাম। এসে ইলিশ দেখলাম যে কীরকম তাজা ইলিশ আছে কিনা। ঘুরে ঘুরে ফার্স্ট টাইম দেখছি, পরে একটা দোকানে দেখলাম যে তাজা ইলিশ আছে, নিজে ধরে দেখলাম কীরকম। তো ধরার পরে দাম দর করলাম, করে আমরা মানুষ যে কয়জন আছি, তো ওই কয়জনে একটা ইলিশে কতটা ফিজ হবে ওই অনুযায়ী কথা বলে আমরা ইলিশ নিয়ে নিলাম। যেহেতু আমরা মানুষ অত বেশি যাই নাই, তো দুই পিস ইলিশেই আমাদের হয়ে গেছে। আমরা দেখে দেখে ইলিশগুলি নিব, নিয়ে এরপরে অবশ্যই আমাদের একটা হোটেলে কথা বলা আছে, একটা দোকানে কথা বলা আছে, ওইখানে দিব। তারা যে আমাদেরকে কেটে একবারে এই সার্ভ করবে আর কি। তো ওইখানে খাওয়াটা হবে। তো আপনারা যারাই যান আগে যে হোটেলে কথা বলে নেবেন, বলে নিলে তারা কোনো ঝুট বা কোনো কিছু করতে পারবে না, এটা আপনার সামনেই করবে। তো আমরা তাদেরকে দিলাম, তারা আস্তে আস্তে এটাকে ছিলে কেটে নিল। এরপরে এটার যে লেঞ্জাটা আছে, লেঞ্জাটা এবং এর মাথাটা দিয়ে আমাদেরকে একটা ভর্তা তৈরি করে দিবে। আসল ভর্তাটা অনেক মজা, মাছ খেতে যে মজা লাগছে, ভর্তাটা খেতে আরও অনেক মজা লাগছে। উনি ধীরে ধীরে মশলা দিল, দিয়ে এগুলি মাখানো শুরু করলো। মেখে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, দিয়ে আস্তে আস্তে ভাজা শুরু করলো। তার সাথে বেগুনও ভাজলো। আসলে আমাদের অ্যালার্জি আছে, তো তাই আমরা বেগুনটা খাবো না। আর ইলিশ মাছের অ্যালার্জি আছে, কিন্তু যেহেতু গেছি আমরা শখ করার জন্য, তো এখন কি করবো, আর খেতে তো হবে। আর ছোট একটা বাচ্চা ছিল, তার হাতের আসলে ইলিশের ভর্তাটা সেরা বললেই নয়, একবারে কি বলবো, পুরোই অস্থির। এটা খাওয়ার পরে পুরোই মুখে লেগে রয়েছে। তো আমাদের এটা ভাজা শেষ, ভর্তাটাও আসছে, আমরা ভর্তাটা সার্ভ করব। এরপর আস্তে আস্তে চেটে দেখবো আমাদের ইলিশটাও চলে আসছে। দেখেন কি সুন্দর লাগে এটা দেখতেই। তো আমরা ধীরে ধীরে খাওয়া শুরু করবো। এটা আসলে অনেক স্বাদ, একবারে মুখে লাগার মতো। কি বলবো, আমি আসলে পুরাই হতবাক যে ইলিশের ভর্তাটা এত মজা হয়। তো যেহেতু আমাদের ভর্তা কম, মাছ কম, তো এই আর কি। আপনারা যারাই যাবেন, এই ইলিশের ভর্তাটা একবার চেখে দেখবেন, একবার অসাধারণ, যে জিভে জল এসে যায়, দেখলেই জিভে জল এসে যায়। দেখতে যতটা সুন্দর, তার থেকে খেতে আরও অনেক মজা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।